হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? হোপ ইউ গাইজ ডুইং ওয়েল। তো 5 তারিখে আমরা গ্রাম থেকে ঢাকা আসি, অ্যান্ড ঢাকা আসার পর আমি স্ট্রেটলি রুটিনে ব্যাক করছি বিকজ আই ওয়াজ মিসিং মাই রুটিন। বাট গত 2 দিন আগে আমাকে আজার থেকে মেসেজ দিছে, দে আর এ ফিটনেস ক্লোথিং ব্র্যান্ড, যে ওদের একটা শ্যুট হবে মিরপুর 11-তে, রায়হান ফিটনেস ওইখানে। সো ওনারা আমাকে লাইক ইনভাইট করছে। তো এই জন্য আজকের পুরো রুটিন উল্টাপাল্টা হয়ে গেছে। যেখানে আমি বিকালবেলা জিম করতাম, সেখানে আজকে আমাকে সকালবেলা জিম করতে হবে অ্যান্ড তাড়াতাড়ি শ্যুটের জন্য বাইরে হয়ে যেতে হবে বিকজ আই লিভ ইন আই লিভ অ্যাট ডেমরা থেকে মিরপুর কিন্তু অনেক দূরে। সো ইয়া, উইদাউট এনি লেটস গো, চলো জিমে যাই। জিমে যে একটা লেগ ডে লাগাই। তো ইউজুয়ালি আমি এমটি স্টমাক কখনোই ট্রেন করি না, বাট দ্য থিং ইজ যে আজকে যেহেতু আমাদের রুটিন চেঞ্জ হয়ে গেছে, আমাদেরকে সকালে ট্রেন করতে হইতেছে ইনস্টেড অফ বিকাল। অ্যান্ড আমাদের বাসার সবাই ঘুমাইতেছে, অ্যান্ড আমার নিজেরও কিছু করতে ইচ্ছা করতেছে না। আর আজকে আর যেহেতু আমরা জিম মিসও দিতে পারবো না, আমাদেরকে ট্রেনিং অন পয়েন্টে রাখতে হবে। সো যেভাবে হোক ট্রেনিং করে আসতে হবে। আই ডোন্ট থিঙ্ক আজকে পারফরমেন্স বেটার হবে, বাট লেটস সি। ওকে, তো ট্রেনিং ওয়াজ গুড অ্যাকচুয়ালি। আমি যতটা ভাবছিলাম যে হয়তো মানে অত বেশি এনার্জি পাবো না, বিকজ আমি পুরো এমটি স্টমাক গেছি। বাট দ্য থিং ইজ যে না, মাশাআল্লাহ প্রোগ্রেস হয়েছে। তোমার হইতেছে যে আমি যে বারবেল আরডিএল করছি হ্যামস্ট্রিং এর জন্য, ওইটাতে অনেক প্রোগ্রেস হয়েছে। আমি ট্র্যাক করি তোমার হইতেছে মানে কয়টা করে রেপস আসছে। তো ওইটাতে অনেক প্রোগ্রেস হয়েছে, দেখা গেছে যে প্রত্যেকটা সেটে আমার 2-1টা রেপস বেশি আসছে। লেগ প্রেসও ভালো ছিল, কাফও ভালো ছিল, বাট দ্য থিং ইজ যে তোমার লাস্টের দিক দিয়ে আমি কোর ট্রেন করতে পারি না, মানে শরীর অনেক দুর্বল হয়ে গেছিল। সো ওভারঅল মানে এমটি স্টমাক তোমার সেশন অনেক ভালো ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো এখন আমাদেরকে শুটের জন্য বাইরে হয়ে যেতে হবে। আমরা যাবো হইতেছে তোমার রায়হান ফিটনেসে, উইচ আই এম এক্সাইটেড ফর। লাইক ওদের জিমটা অনেক বেশি লাইক একটু ওয়ার্ল্ড ক্লাস টাইপ শেড। তো এখন তানজিম ভাই আমাদের বাসায় আসবে, তানজিম ভাই বাসায় আসলে আমরা রেডি হয়ে বের হয়ে যাব। তো আমরা চলে আসছি অলমোস্ট মিরপুর, রাইট ভাই? এখন আমাদের জ্যামে করে লাইক বাসে আসতে অনেক লেট হয়ে গেছে। ঠিক আছে, আমরা যেতেছি এখন। ওইখানে সবচেয়ে বড় কথা হইতেছে যে ওইখানে সিয়াম ভাই আসবে, লাইক ইউ গাইজ নো সিয়াম ভাই, রাইট? অনেক মজা হবে। তো এখন জাস্ট জিমে যাওয়ার জন্য এক্সাইটেড, বিকজ ভাই ওইখানে লাইক আজারকে সব অ্যাথলিটরা আসবে, অ্যান্ড লাইক অ্যাথলিটদের সাথে শ্যুট করা উড বি মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো চলো দেখি কেমন যায়। আজকে কাফি শুটের জন্য রেডি হয়েছে। আজকে আমরা শুটে আসছি। তো কাফি, কি অবস্থা? I'm pretty excited, guys. Like for Azhar, let's see how shoot goes. Bhai, এখানে like সাহিল ভাই আসছে, like they're like Pakistani type shit, and সিয়াম ভাই সবাই আসছে। কিছুক্ষণের ভিতরে আমাদের শুট শুরু হয়ে যাবে। Yeah, let's go. Alright, তো শুট ওয়াজ কোয়াইট গুড, বাট তোমার হচ্ছে প্রবলেম হইতেছে কি যে মানে মানে আমার স্পেশালি যে প্রবলেমটা হইতেছে যে আমি লং ফর্মের কন্টেন্ট করি না দেখে, লাইক আমি অ্যাকচুয়ালি লাইক মিলাইতে পারতাছি না জিনিসটা যে কীভাবে কি, এই জন্য অনেক মিসড আপ হয়ে যেতেছে ব্লগ করার সময়। বাট তারপরেও আমার মাথায় আছে যে আমাকে ইউটিউবে ভালো কিছু করতে হবে। সো মেক শিওর ইউ গাইস সাবস্ক্রাইব দিস চ্যানেল। অ্যান্ড ইয়া গাইস, যেহেতু লাইক নতুন নতুন এই জন্য একটু মিসড আপ হয়ে যেতেছে, বাট ডে বাই ডে আমরা ইমপ্রুভ করতে থাকবো ইনশাল্লাহ। অ্যান্ড
যে এইবার ব্লগ আসতে একটু বেশি দেরি হইলো, কারণ আমি গ্রামে ছিলাম, তোমরা তো জানোই, আর গ্রাম থেকে ঢাকা আসার পরে অনেক কিছু হয়ে গেছে। তো নেক্সটের ব্লগ খুব তাড়াতাড়ি আসবে ইনশাল্লাহ, যেহেতু আমি ঢাকায় আছি, তো খুব তাড়াতাড়ি আসবে। সো yeah, that was the vlog guys. I hope you guys enjoyed. If you did, then একটা লাইক করে দিও, বেশি ভালো লাগলে তোমার একটা ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও, and I'll see you guys in the next vlog inshallah.